কানাডিয়ান প্রধানমন্ত্রীর বেশ তীব্র এক ধরনের সতর্কবার্তা, মানে ক্ষমতা নেওয়ার পরপরই কিন্তু তিনি এক ধরনের সতর্কবার্তা দিয়ে দিয়েছেন। আমেরিকা অনেক ক্ষমতাধর রাষ্ট্র, আমেরিকা লিড দেয় অনেক জায়গায়, তাদের অনেক রকম প্রভাব আছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখছি যে অনেক দেশই কিন্তু আসলে প্রতিবাদ জানাচ্ছে। কানাডা প্রতিবাদ জানাচ্ছে, চায়না বেশ কঠোরভাবে প্রতিবাদ জানিয়েছে। আমেরিকাকে না মানার একটা প্রবণতা দেশগুলোর ওপর তৈরি হচ্ছে। ইউএস সেই শক্তিশালী দেশ থাকবে না। পৃথিবীর আপনি ক্ষতি করতে গেলে আমাদের ইন্টারডিপেন্ডেন্স তো আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এটাতে এমন নয় যে সারা পৃথিবী আমেরিকার উপর ডিপেন্ড। ভবিষ্যতে কোনো প্রেসিডেন্ট যাতে বলতে পারে যে ইয়েস, আই এম রানিং দ্য ওয়ার্ল্ড, আই এম রানিং মাই কান্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ আই এম রানিং দ্য ওয়ার্ল্ড। কনজারভেটিভ কোনো ক্যান্ডিডেট, বিশেষ করে ট্রাম্পের সমর্থক কোনো ক্যান্ডিডেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা কিন্তু আপনার স্পষ্টভাবে, এবং আপনার যে কনজারভেটিভ ক্যান্ডিডেট যে একসময় ট্রাম্পের বন্ধু হিসেবে নিজেকে উপস্থাপন করছিল, সে এই লাস্ট 4 মাসে বারবার বলছে যে আমি ট্রাম্প নই। কানাডা আমাদের বন্ধু রাষ্ট্র, সেই কানাডাও এখন হচ্ছে বন্ধুত্বের জায়গা থেকে যোজন যোজন দূরত্বে সরে গেছে। কানাডিয়ান প্রধানমন্ত্রীর বেশ তীব্র এক ধরনের সতর্কবার্তা, মানে ক্ষমতা নেওয়ার পরপরই কিন্তু তিনি এক ধরনের সতর্কবার্তা দিয়ে দিয়েছেন। একটা বিষয় কিন্তু রয়েছে, যদিও আমেরিকা অনেক ক্ষমতাধর রাষ্ট্র, আমেরিকা লিড দেয় অনেক জায়গায়, তাদের অনেক রকম প্রভাব আছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখছি যে অনেক দেশই কিন্তু আসলে প্রতিবাদ জানাচ্ছে। কানাডা প্রতিবাদ জানাচ্ছে, চায়না বেশ কঠোরভাবে প্রতিবাদ জানিয়েছে। ইউক্রেনের যেখানে আসলে আমেরিকা ছাড়া কোনো গতি নেই, সেখানে ইউক্রেনের প্রধানমন্ত্রীও কিন্তু এসে নিজের জায়গা থেকে আসলে সর্বোচ্চভাবে প্রতিবাদ জানানোর চেষ্টা করে গেছে। বিভিন্ন দেশ কিন্তু আসলে বিভিন্ন সময় প্রতিবাদ জানাচ্ছে। এই যে একটা অস্থিরতা, মানে কিংবা অথবা আমেরিকাকে না মানার একটা প্রবণতা দেশগুলোর ওপর তৈরি হচ্ছে, দেশগুলোর প্রধানদের মধ্যে তৈরি হচ্ছে, বৈশ্বিক রাজনীতিতে এটা কি ধরনের প্রভাব ফেলতে পারে? আমি যেমন একটু আগে বললাম যে ট্রাম্প যদি কোর্স কারেকশন না করে তাহলে যেটা হবে, যেমন ধরেন আপনি ইউক্রেনের কথা চিন্তা করেন, যে ইউক্রেনকে এই মুহূর্তে সাহায্য দেওয়ার মতো যথেষ্ট শক্তিশালী ইউরোপ না। ইউরোপ যদি মানে ধরেন আপনার ইউনাইটেড স্টেটস উইথড্র করলে ইউক্রেনের যাওয়ার কোনো জায়গা নেই। ওই ইউরোপিয়ানরা ইউক্রেনকে রক্ষা করতে পারবে না রাশিয়ার হাত থেকে, সে ধরনের শক্তি নেই। তো সেক্ষেত্রে তারা কি করবে? তারা তাদের সামরিক বাজেটটা বাড়াবে। হ্যাঁ, তারা তখন একটা ডিসিশন নেবে যে আমরা আর ইউএস এর উপরে নির্ভর করে থাকতে পারি না। হ্যাঁ, তাদেরকে বিশ্বাস করা যায় না, তারা আমাদেরকে প্রোটেক্ট করবে না, যেমন আমাদের প্রতিবেশী ইউক্রেনকে তারা প্রোটেক্ট করেনি। হ্যাঁ, তখন তারা কি করবে? তাদের বাজেটটা বাড়াবে, এবং সেগুলো দেখা দেখি আপনার ধরেন আপনার কানাডার কথা বললেন, আপনি কানাডাও তার বাজেট বাড়াবে। আপনি জাপান বা সাউথ কোরিয়া, তারাও তাদের বাজেট বাড়াবে। হ্যাঁ, হয়তো এক সময় দেখা যাবে যে ট্রাম্প হয়তো ওই যে সৈন্যগুলো জার্মানি থেকে নিয়ে এসছে, জাপান থেকে নিয়ে এসছে, সাউথ কোরিয়া থেকে নিয়ে এসছে, তখন তাদের মানে তাদের বাজেট বাড়ানোর তো ছাড়া উপায় নেই। আর যখন তারা বাজেট বাড়াবে, যখন তারা মিলিটারিলি আপনার শক্তিশালী হবে, তখন তো তাদের প্রয়োজন নেই, আমেরিকার তো প্রয়োজন নেই। আর ততদিনে তো দেখা যাবে যে বাণিজ্য ক্ষেত্রে তারা অন্য অন্য এলায় বের করে ফেলছে, এবং তাদের সাথে হয়তো আতাত হয়ে গেছে। হ্যাঁ, যার ফলে দেখা যাবে যে আমেরিকার যে ইনফ্লুয়েন্স, ডলারের যে প্রভাব সারা পৃথিবীতে, ডলার যে রিজার্ভ কারেন্সি, এগুলো থাকবে না। ডলারও রিজার্ভ কারেন্সি থাকবে না, ইউএস এর ওই ইনফ্লুয়েন্সটা থাকবে না। হ্যাঁ, সেই জন্য আমি বলছি যে ভবিষ্যতে কোনো প্রেসিডেন্ট যাতে বলতে পারে যে ইয়েস, আই এম রানিং দ্য ওয়ার্ল্ড, আই এম রানিং মাই কান্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ আই এম রানিং দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, সেটা বলার সেই শক্তিটা ইউএস এ থাকবে না। কারণ তখন কি হবে? আর একটা জিনিস হলো কি, এই যে ইউএস যে বলে যে ফ্রি লোডার্স, হ্যাঁ, ইউএস যে পায় না তা তো না। ইউএস এর ইকোনমি তো আপনার বেসড অন একটা তো রিলেশনশিপ আছে। আমি এই যে ট্রেডিশনাল যে এলাকা, তাদের সাথে এই একটা গভীর আপনার মিলিটারি রিলেশনশিপ বলেন, পলিটিক্যাল রিলেশনশিপ বলেন, ফাইন্যান্সিয়াল রিলেশনশিপ বলেন, ইকোনমিক রিলেশনশিপ বলেন, এই সমস্ত কারণেই তো আমেরিকা এত বড় শক্তিশালী দেশ। আপনি দেখেন ডলার রিজার্ভ কারেন্সি হওয়ার ফলে যেখানে দেখা যায় যে আপনার ডলার ক্রমশই শক্তিশালী হয়, ক্রমশই শক্তি, কখনো তো দুর্বল হয় না। ডলারকে কখনো তো দুর্বল করা যায় না। হ্যাঁ, যার ফলে ইউএস ইকোনমিরও যদি টিকে থাকতে হয়, তাহলে এই সমস্ত অ্যালাইজের দরকার আছে। হ্যাঁ, তারা এদেরকে বাদ দিয়ে মানে ইউএস হোয়াট ইট ইজ টুডে উইল নট বি টুমরো। হ্যাঁ, এটা একটা অশনি সংকেত। আমি
আহ, এইটাই বলবো যে সে পৃথিবী রান করছে ভালো কথা, বাট ডোন্ট রান ইট ইনটু দ্য গ্রাউন্ড। হ্যাঁ, আপনি আপনি যদি সারা পৃথিবীকে গ্রাউন্ডে রান করে দেন, তাহলে ইউএসও গ্রাউন্ডে চলে যাবে। হ্যাঁ, কাজে ইউএসও সেই শক্তিশালী দেশ থাকবে না। পৃথিবীর আপনি ক্ষতি করতে গেলে আপনার আমাদের ইন্টারডিপেন্ডেন্স তো আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এটাতে এমন নয় যে সারা পৃথিবী আমেরিকার উপর ডিপেন্ডেন্ট। আমেরিকাও তো সারা পৃথিবীর উপর ডিপেন্ডেন্ট, তার যে ট্রেডিশনাল অ্যালায়েন্স তাদের উপর তো আমেরিকা ডিপেন্ডেন্ট। কাজে এটা তো গিভ অ্যান্ড টেক, এটা আমাদের স্বীকার করে আমাদের এই এটা এটা যে যেটা যে অর্ডারটা মানে তৈরি হয়েছে সিন্স ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, এটার অল্টারনেটিভ আমি তেমন কিছু দেখছি না। এর অল্টারনেটিভ যে আমেরিকার জন্য খুব একটা ভালো, এটা আমি আমি দেখতে পাই না। হ্যাঁ, কাজেই আমি বলবো যে ট্রাম্প বা যারা ট্রাম্পকে আপনার উপদেশ দেয় তাদের যেন শুভোদয় হয় এবং তাকে যেন সঠিক পথে তারা পরিচালনা করার চেষ্টা করে। এটা খুব কঠিন কাজ, তারপর তো চেষ্টা তো করতে হবে। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, কানাডা সতর্ক বার্তা দিয়েছে, চায়না সতর্ক বার্তা দিচ্ছে, সব দেশ কিন্তু আসলে নিজেদের জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছে। ট্রাম্পের একনায়কতন্ত্রের যে ইচ্ছার কথাই বলি কিংবা তার বিশ্বকে পরিচালনা করার ইচ্ছার কথাই বলি, তিনি আসলে যেভাবে চাচ্ছেন সবাই কিন্তু আসলে সেটি মানতে চাচ্ছেন না। প্রতিবাদের জায়গাগুলো কিন্তু দিনে দিনে আসলে অনেক বেশি তীব্র হচ্ছে। বৈশ্বিক রাজনীতিতে এক ধরনের অস্থিরতাও তৈরি হচ্ছে। আপনার পর্যালোচনা শুনি। আচ্ছা, এখানে 20 বছর আগে যে ইউনিপোলার ওয়ার্ল্ড ছিল, যেখানে আমেরিকা একমাত্র শক্তিশালী কেন্দ্র, সেই রিয়ালিটি এখন আর নাই। এখন আমরা শুধু চায়নাকে একটা শক্তিশালী দেশ হিসেবে দেখছি তা না, আমরা কিন্তু এশিয়াতেও অনেক আপনার শক্তিশালী দেশ দেখছি, আমরা ব্রিক্স এর উত্থান দেখছি। কাজেই ট্রাম্প যে কথাগুলো বলছেন বা যে নীতি দিয়ে সারা বিশ্বের অন্যান্য কম্পিটিটরদেরকে, মানে যেখানে অ্যালাইজ এনিমিজ সবাই ইনক্লুডেড, তাদেরকে আপনার ভীতি প্রদর্শন করে কথা শুনতে বাধ্য করার চেষ্টা করছেন, যেটা 20 বছর আগে হয়তো কাজ করতো, আজকে সেটা আর কাজ করবে না। আপনি যে কানাডার কথা বলছেন, কানাডার ইলেকশনের কথা দেখেন, এটা একটা খুবই একটা ভালো উদাহরণ। এটা আপনার 6 মাস আগেও কানাডাতে, 6 মাস কি আপনার 4 মাস আগেও আপনার প্রেডিকশন ছিল, ধরেন নভেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত প্রেডিকশন ছিল যে কনজারভেটিভ পার্টি ক্ষমতায় আসবে। ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে এই যে কানাডাকে অনেক হুমকি দিয়েছেন, তাকে 51st স্টেট করতে চেয়েছে, ট্রুডোকে গভর্নর বলেছেন, এটাতেই কিন্তু আপনার কানাডার যে ভোটাররা তারা কনজারভেটিভ কোনো ক্যান্ডিডেট, বিশেষ করে ট্রাম্পের সমর্থক কোনো ক্যান্ডিডেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা কিন্তু আপনার স্পষ্টভাবে, এবং আপনার যে কনজারভেটিভ ক্যান্ডিডেট যে একসময় ট্রাম্পের বন্ধু হিসেবে নিজেকে উপস্থাপন করছিল, সে এই লাস্ট 4 মাসে বারবার বলছে যে আমি ট্রাম্প নই। এই যে কানাডার ইলেকশনের রেজাল্ট, এটা কিন্তু ট্রাম্প অনেকভাবে প্রভাবিত করেছে। এবং আমরা দেখছি কানাডা, চায়না এবং আরো অন্য মেক্সিকোর এখনকার প্রেসিডেন্ট অনেক স্ট্রং একজন প্রেসিডেন্ট এবং আমার মতে অনেক ওয়াইজ একজন প্রেসিডেন্ট। তো আমরা দেখছি নানা দিক থেকে আপনার এই চ্যালেঞ্জ গুলো আসছে। এখানে আমি আমার পূর্ববর্তী বক্তার সাথে একটু দ্বিমত পোষণ করব। আমার কাছে মনে হয় কোর্স কারেকশনের টাইম পেরিয়ে গেছে। কারণ একটা যে আমেরিকার একটা অনেক বড় জিনিস যে ইকোনমি শক্তিশালী, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে এই ইকোনমিতে মানুষ ভরসা করে। এখন কিন্তু আমরা দেখছি যে বন্ড মার্কেটে অন্যান্য দেশ আমেরিকাতে টাকা ইনভেস্ট না করে সেই টাকা সরিয়ে দিচ্ছে। প্লাস আমরা আরো অর্থনৈতিক ক্ষেত্রে যেখানে আপনার এই ভরসাগুলো খুবই ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে আমরা দেখব অন্যান্য দেশ সরে আসবে এবং তারা সারা বিশ্বে অন্য জায়গায় আমেরিকার বিকল্প খুঁজে নিবে। তারপর আপনি ধরেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের কথা চিন্তা করেন, আপনি ট্যুরিজমের কথা চিন্তা করেন, 9% অফ এই আমেরিকার রেভিনিউ আসে ট্যুরিজম থেকে। আপনি কি মনে করেন যে আমরা যেভাবে করে অন্যান্য দেশের ট্যুরিস্টদেরকে আমরা যেভাবে করে তাদেরকে মানে তাদেরকে পুলিশ ইয়েতে আইস ডিটেনশন সেন্টারে ধরে রেখেছি, আপনি কি মনে করেন যে নেক্সট ইয়ারে অনেক আমরা বা এই ইয়ারে আমরা ট্যুরিস্ট পাবো? অলরেডি ক্যানাডিয়ান ট্যুরিজম 70% ফল করেছে। তারপরে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, যদিও আপনার সংখ্যার দিক দিয়ে হয়তো অত বেশি না, কিন্তু তারপরও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে যে আচরণ করা হয়েছে, যেভাবে করে অনেক স্টুডেন্টদের আপনার ভিসা বাতিল করে দেওয়া হয়েছে,
যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা অন্য দেশে পড়তে আসবে, তার আমেরিকা কি তাদের যেটা সবসময় ছিল প্রায়োরিটি লিস্টে নাম্বার 1, আপনার কি মনে হয় তা থাকবে? তা কিন্তু থাকবে না। এটাতে কিন্তু বিপুল পরিমাণে ক্ষতি হবে, এবং এই ক্ষতি শুধু আর্থিক ক্ষতি না, এইটা যে আমেরিকান ব্র্যান্ডের যে ডিস্ট্রাস্ট, এই ক্ষতিটা আপনার এই সফট পাওয়ারের একদম একটা পতন, এই ক্ষতিটা আমার মনে হয় কাটিয়ে ওঠা সম্ভব হবে না। এখনো যদি কোর্স কারেকশন করা হয়, তারপরও অনেক ক্ষতি হয়ে গেছে, এবং ওই ক্ষতি কিন্তু এত সহজে পূরণ করা যাবে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।